আমার চা লাভার্স আপু ভাইয়ারা কোথায় চলে গেলেন? তাড়াতাড়ি চলে আসেন, চা কিন্তু একদমই শেষ হয়ে যাবে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি, আর সেটা হচ্ছে চা লাভার্সদের জন্য একটি বেস্ট রেসিপি, ক্যারামেল মশলা চা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি চায়ের পাতিল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম হাফ কাপের চেয়ে একটু কম পানি। সবার আগে ক্যারামেলটি তৈরি করে নিব। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। ক্যারামেল করার জন্য চিনিটা একটু বেশি নিতে হয়, না হয় কিন্তু ক্যারামেলটা ভালো হয় না। এই জন্য নর্মালি হোটেলের চাগুলো কিন্তু খেতে বেশ মিষ্টি হয়, যদিও অনেকে মিষ্টিটা পছন্দ করে না, তবে ক্যারামেলের কারণে চাটা একটু বেশ মিষ্টি হয়ে যায়। যাই হোক, এখানে আমি 1 কাপ চায়ের পরিমাণে ক্যারামেলটা করছি। 1 কাপ চায়ের জন্য আমি 2 চা চামচ চিনি দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি, দেখলেন। আর এখন দিয়ে দিলাম 1.5 কাপের মতো দুধ, গরুর দুধ, লিকুইড গরুর দুধ জাল করা দিয়ে দিলাম। আর একটা ছোট তেজপাতা, 2টা এলাচি আর অর্ধেকটা দারুচিনি আছে। একটা বড় দারচিনির অর্ধেকটা আমি নিয়েছি এখানে। খুব বেশি দিলে আবার ভালো লাগে না, গন্ধ হয়ে যায়। একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন দিয়ে দিব 1 চা চামচ চা পাতা। চা পাতা দিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে জাল করে নিব। চুলার ফ্লেমটা মিডিয়াম রেখেছি। আমি 1.5 কাপ পরিমাণ দুধকে 1 কাপ করে ফেলবো চাটা জাল দিতে দিতে। আপনারা যদি একটু পরিমাণে বেশি চা বানাতে চান, তাহলে আমি যে পরিমাণটা দেখালাম এটাকে ডবল করে দিলেই হয়ে যাবে। তবে যে কোনো খাবারের পরিমাণটা যদি নির্দিষ্ট মতো দেওয়া যায়, তবে কিন্তু সেই খাবারটা অবশ্যই পারফেক্ট হয় এবং মজা হয়। একটু সময় করে চাটা আমি জাল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি অনেক সময় নিয়ে কিন্তু চাটা জাল দিয়ে নিলাম। চাটা অলরেডি হয়ে গেছে, চুলাটা অফ করে নিলাম। চাটা এখন আমি ঢেলে নিচ্ছি একটি কাপে করে। নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছেন এই চাটা খেতে কি পরিমাণ মজা হয়েছে। এই তো এরই মাঝে কিন্তু আমার দারুণ মজাদার ক্যারামেল মশলা চা একদম রেডি টু সার্ভ। এটা বিস্কুট, পাউরুটি, পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে, তাই না? এখন থেকে চা খাওয়ার জন্য কষ্ট করে আর হোটেলে যেতে হবে না। জাস্ট আমার রেসিপি ফলো করে একবার হলে বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের চায়ের রেসিপিটি কেমন হলো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।